চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ক্লাস সাইকোপাথ কর্তৃক আয়োজিত নিয়মিত ম্যাথ সেশন আপনাদের সকলকে স্বাগত। এন্ড আজকে জিওমেট্রি সেকেন্ড লেকচার অ্যাঙ্গেল চেজিং। ফার্স্ট লেকচারটা ছিল পাওয়ার পয়েন্টের উপর। পাওয়ার পয়েন্ট হচ্ছে যে একদম বেসিক একটা টপিক না, বাট একদম হায়ার একটা টপিক না, একটা মিডিয়াম লেভেলের একটা টপিক। অ্যান্ড অ্যাঙ্গেল চেজিং হচ্ছে জিওমেট্রির সবচেয়ে বেসিক একটা টপিক, যেটা দিয়ে শুরু করা হয়। অ্যান্ড আমাদের বোর্ড বইয়ে 9-10 বোর্ড বই পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে অ্যাঙ্গেল চেজিং এর উপর, যে অ্যাঙ্গেল চেজিং কে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের বোর্ড বইয়ে। তো অ্যাঙ্গেল চেজিং নিয়ে আমরা টপিক অ্যানালাইসিস করবো না, অ্যাঙ্গেল চেজিং কি জিনিস, কি কি হয় অ্যাঙ্গেল চেজিং এ, এগুলো নিয়ে বলবো না, আমরা সরাসরি প্রবলেমেই আগায় যাবো গা। অ্যাঙ্গেল চেজিং নিয়ে কিছু সুন্দর সুন্দর জিনিসও আমরা কাজ করব। তো আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে যে অ্যাঙ্গেল এ, এটা এ বি সি ডি একটা ট্রায়াঙ্গেল, যেখানে অ্যাঙ্গেল বি ই ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়ালস টু 40 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 30 ডিগ্রি, and angle সি ডি এ ইকুয়ালস টু 50 ডিগ্রি। তো আমাদেরকে কিছু অ্যাঙ্গেল কন্ডিশন দেওয়া আছে, আর আমাদেরকে একটা চতুর্ভুজ একটা কোয়াড্রিল্যাটারাল দিচ্ছে, সেখান থেকে আমাদের থেকে কি কি বের করতে হবে। আমাদের থেকে বের করতে হবে যে অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়ালস টু কত, এন্ড আরেকটা অ্যাঙ্গেল বের করতে হবে যে অ্যাঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু কত। তো এটা হচ্ছে একদম জেনারেল একটা অ্যাঙ্গেল চেজিং এর প্রবলেম, একদম মানে রিজিওনালও বলা যায় না, তার চেয়েও আরো নিম্নমানের, বাট এখান থেকে অ্যাঙ্গেল চেজিং এর জিনিসটা কি সহজে বোঝা যায়। তো আমরা হচ্ছে যে ইয়া করি যে এখন বের করতে যাই। এখন এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বি ই ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ই সি, কারণ বিপরীত কোণ, তাই 90 ডিগ্রি। আমাদেরকে দেওয়া আছে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল সি এ ইকুয়ালস টু হবে যে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে থাকতেছে 60 ডিগ্রি। এর একইভাবে তো অ্যাঙ্গেল সি এ ই হচ্ছে যে 60 ডিগ্রি। তো আমরা ই সি ডি বের করতে পারি কিনা দেখি। অ্যাঙ্গেল আমরা জানি অ্যাঙ্গেল এ ই সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি ই ডি ইকুয়ালস টু 180 মাইনাস 90 ইকুয়ালস টু 90 ডিগ্রি। 180 কেন বসছে, অ্যাঙ্গেল এ ই ডি একটা সরলরেখায় অবস্থিত, তাই 180 ডিগ্রি। এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা হবে যে এটা থেকে বিয়োগ অ্যাঙ্গেল সিইডি হবে যে 180 মাইনাস অ্যাঙ্গেল এইসি। তো আমরা অ্যাঙ্গেল ই সিডি পাচ্ছি 180 মাইনাস 90 মাইনাস 50 ডিগ্রি, মানে 40 ডিগ্রি। তো তার মানে অ্যাঙ্গেল এসিডি হচ্ছে যে অ্যাঙ্গেল এ সিডি হচ্ছে যে 30 প্লাস 40, 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। একইভাবে আমরা অ্যাঙ্গেল এ বিডিও বের করতে পারবো। তো এখন এখান থেকে আমরা কি জিনিসটা শিখতে পারতেছি যে মানে এটা এত ইজি প্রবলেম দিয়ে আমি কেন শুরু করলাম। প্রথমত অ্যাঙ্গেল চেজিং এর জন্য আমাদেরকে প্রথমে কোণ ভিত্তিক যে লেমা গুলো আছে বা থিওরাম গুলো আছে, সেগুলো নিয়ে আমাদেরকে আগে পড়তে হবে, যেগুলো আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, যাতে আমাদের বোর্ড বইয়ের জিওমেট্রি পার্ট অনেক ভালোভাবে বলা আছে যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এরপরে আমাদেরকে বৃত্ত নিয়ে অনেক ভালো একটা আইডিয়া দিচ্ছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এরপর একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এরপরে ক্লাস 9-10 আমাদেরকে বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে একটা ভালো ধারণা দেওয়া হয়েছে, যে একই বৃত্তচাপের
এরপরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তো এরকম অ্যাঙ্গেল কোণ ভিত্তিক যে থিওরাম বা আমরা যে জেনারেল জিনিসগুলো শিখতে পাই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের বোর্ড বই থেকে, সেগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল চেঞ্জিং করার সময় আমাদের থেকে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যা শিখছি তা ইউজ করেই করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে অনেক ছোট জিনিসটা মাথায় আনতে পারি না, যেগুলো ক্লাস 6 এর ছেলেরা একদম মাথায় চিন্তা করে, সেগুলো আমাদের মাথায় আসে না, কারণ অবভিয়াসলি আমরা এখন কঠিন প্রবলেম নিয়ে অভ্যস্ত, তাই ছোট আইডিয়াগুলো মাথায় সহজে আসে না। তো সেজন্য অ্যাঙ্গেল চেঞ্জিং করার সময় ক্লাস 6 অ্যাঙ্গেল চেঞ্জিং প্রবলেম ট্রাই করার সময় ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা যতগুলো লেমা অর্থেওরাম বা কোণ ভিত্তিক যা কিছু শিখছি সবগুলোই ইউজ করা লাগবে। এর সবগুলো মাথায় থাকলে তো গ্রেট, যদি মাথায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই, প্রবলেম সলভিং করতে করতেই ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে যাই। তো ট্রায়াঙ্গেল এফ জি এইচ এ আই হচ্ছে ইনসেন্টার অর ইনসেন্টারকে বাংলায় বলে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র হচ্ছে যে ত্রিভুজের তিন কোণের কোন কোন দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে, মানে যদি বলা হয় যে মানে একদম ইজি ওয়েতে যদি বলা হয় তাহলে ইনসেন্টার হচ্ছে যে ট্রায়াঙ্গেলের তিন অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দুতে ইন্টারসেক্ট করে সে বিন্দুটা হচ্ছে ইনসেন্টার। তার মানে যদি বলা হয় যে এফ এফ জি অ্যাঙ্গেল এফ জি এইচ ইকুয়ালস টু যদি আলফা হয়, তাহলে অ্যাঙ্গেল এফ জি আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আই জি এইচ ইকুয়ালস টু আলফা বাই 2 হবে। একইভাবে অ্যাঙ্গেল জি এফ এইচ এর ক্ষেত্রেও অ্যাঙ্গেল এফ এইচ জি এর ক্ষেত্রেও, যে ইনসেন্টার একটা ত্রিভুজের ইনসেন্টার থেকে যখন একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর সাথে যোগ করা হয়, তাহলে যে রেখাটা আমরা পাই, যে সেগমেন্টটা পাই, সেটা হচ্ছে যে শীর্ষবিন্দু ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তো এটা তো একটা ইনসেন্টারের টপিক অ্যানালাইসিস। এখন এখান থেকে আমরা কি জিনিস পেতে পারি, তাহলে এখন যদি বলা হয় যে অ্যাঙ্গেল, যদি ধরা যাক এই তিনটে যে এফ জি এইচ যে কোনো ট্রায়াঙ্গেল, তাহলে আমার থেকে প্রমাণ করতে হবে যে জি আই এইচ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল জি এফ এইচ। এখন এটা কিভাবে যে জি আই, এখন ইনসেন্টার একটা সুন্দর জিনিস হচ্ছে যে আমরা হচ্ছে যে মেইন ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলকে ইনসেন্টারের অ্যাঙ্গেলে আমরা শিফট করতে পারতেছি, এই মানে এই এই জিনিসটা ইউজ করে যে অ্যাঙ্গেল জি আই এইচ প্লাস অ্যাঙ্গেল জি আই এইচ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ জি এফ এইচ। এখন আমি এই জিনিসটা কিভাবে পাইছি, তো এখন যেহেতু ধরা আমরা হচ্ছে যে জিআই কে এফআই কে বর্ধিত করব, এখানে যে পয়েন্টটা ইন্টারসেক্ট করে, এখানে এফআই হচ্ছে যে জিএইচ কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাইলে এখন আমরা যদি বলি যে অ্যাঙ্গেল জি, তার আগে আমরা হচ্ছে যে এটা বলে দেই যে অ্যাঙ্গেল জি এফ এইচ ইকুয়ালস টু আলফা, এরপরে অ্যাঙ্গেল এফ জি এইচ ইকুয়ালস টু বিটা, অ্যাঙ্গেল জি এইচ এফ ইকুয়ালস টু গামা। এটা দিছি কারণ আমার থেকে সুবিধা হবে, কারণ এত বড় একটা আনালিকে আলফা বিটা গামা দিয়ে ইউজ করে একটু ইজিয়ার হবে। তাহলে আমরা যদি বলি অ্যাঙ্গেল জি এফ জে
equals to half of alpha, যেহেতু অ্যাঙ্গেল and f g j equals to beta, তার মানে অ্যাঙ্গেল f j g equals to 180 minus beta minus alpha। মানে হচ্ছে যে এই দুইটা অ্যাঙ্গেলের মান পাইছি, এন্ড এই অ্যাঙ্গেলটার মান বের করার জন্য 180 থেকে এই দুইটার মান বিয়োগ করে দিচ্ছি, কারণ একটা ট্রায়াঙ্গেলের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। মানে আমি একদম ইজি জিনিসগুলো নিয়েই আমি হচ্ছে আগাইতে পারতেছি অ্যাঙ্গেল চিজিং, যেটা অনেক সুন্দর একটা জিনিস। তো এখন অ্যাঙ্গেল এফ জে জি ইকুয়ালস টু 180 মাইনাস বিটা মাইনাস হাফ অফ এ। তো এখন আমাদেরকে বের করতে বলছে যে অ্যাঙ্গেল জি আই এইচ। তা আমরা হচ্ছে যদি দেখি যে আই জি জে ইকুয়ালস টু কত, আই অ্যাঙ্গেল আই জি জে ইকুয়ালস টু হচ্ছে যে হাফ অফ বিটার, তার মানে অ্যাঙ্গেল জি অ্যাঙ্গেল জি আই জে ইকুয়ালস টু হচ্ছে যে 180 মাইনাস হাফ অফ বিটা মাইনাস অ্যাঙ্গেল আই জে জি, তার মানে হচ্ছে যে 180 মাইনাস বিটা মাইনাস হাফ অফ এ, তারপর থাকতেছে 180 প্লাস বিটা প্লাস প্লাস বিটা প্লাস হাফ অফ আলফা। আমার মোট মিলে থাকতেছে হাফ অফ বিটা প্লাস হাফ অফ আলফা। এখানে প্লাস বিটা কেন হয়েছে, এখানে মাইনাস 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 প্লাস হয়ে যাবে, এন্ড এখানে মাইনাস হাফ আর মাইনাস প্লাস হয়ে যাবে গা, এন্ড পুরোটা থেকে আমরা পাচ্ছি জি আই জে ইকুয়ালস টু হাফ অফ বিটা প্লাস হাফ অফ আলফা। অ্যাঙ্গেল জি আই জে ইকুয়ালস টু হাফ অফ বিটা প্লাস হাফ অফ আলফা। এন্ড আমরা আরেকটা জিনিস পাবো, আমরা যদি দেখি, আমরা যদি একইভাবে আমি যে আগে যেভাবে করছি একইভাবে যদি অ্যাঙ্গেল চেঞ্জিং করি, তাহলে পাচ্ছি যে এইচ আই জে ইকুয়ালস টু হাফ অফ আলফা প্লাস হাফ অফ আলফা প্লাস হাফ অফ গামা, হাফ অফ আলফা প্লাস হাফ অফ গামা। এটা আমি এটা আমি এটার জন্য যেভাবে বের করছি সেম ভাবে একইভাবে এটার জন্য বের করতে পারবো। তো এখন আমার থেকে যেহেতু অ্যাঙ্গেল জি আই এইচ বের করতে বলছে, তার মানে হবে যে হাফ অফ আলফা প্লাস হাফ অফ বিটা প্লাস হাফ অফ গামা প্লাস হাফ অফ আলফা। তো এখন আমরা হাফ অফ আলফা হাফ অফ বিটা এন্ড হাফ অফ গামা থেকে হাফটা কমন নিতে পারি, যে হাফ কমন নিলে কিরকম আসে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এন্ড এদিকে অবশিষ্ট হাফ অফ আলফা থাকতেছে। এন্ড আমি আলফা বিটা গামাকে ধরে নিয়েছি যে এই তিন ট্রায়াঙ্গেলের তিনটা কোণ, যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে হাফ হাফ ইন্টু 180 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস আলফা, 90 প্লাস হাফ অফ আলফা। তো এগুলো হচ্ছে যে একদম বেসিক জিনিস থেকেই আমরা এরকম জিনিস পাচ্ছি। এগুলো হচ্ছে ল্যামা প্রবলেম সলভ করার জন্য এগুলো অনেক ভালোই ইউজ করা হয়। এন্ড আমি কেন আমরা কেন এই জিনিসটা ইউজ করব, আমরা কেন মানে একদম শুরু থেকে এরকম আমি যেরকম শুরু করছি যে তিনটা অ্যাঙ্গেলকে তিনটা ভ্যারিয়েবল বসা, এরপর আমি আস্তে ধীরে অ্যাঙ্গেল চেঞ্জিং করতে 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 একটুকে আসলাম। তা আমি কেন এটা ইউজ করব পুরাটা ইউজ না করে। এখন যেহেতু যখন তুমি একটা এক্সাম দিতে বসবা, কোনো অলিম্পিয়াডে বসবা, তখন তোমার থেকে অবভিয়াসলি অনেক শর্ট টাইমে অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। এন্ড অলিম্পিয়াড প্রবলেমগুলো একটা বিশেষত্ব হচ্ছে যে যখন তুমি একটা ন্যাশনাল টাইপের কোয়েশ্চেন সলভ করতে যাবা, তখন তোমার থেকে মিনিমাম 40 থেকে 30 মিনিট চিন্তাতেই লেগে যাবে যে কিভাবে সলভ করা যায়। তো তার মানে তোমার থেকে যখন তুমি সলিউশনটা লিখবা, তখন তোমার থেকে একদম শর্ট
শর্টেস্ট ওয়েটা চুজ করতে হবে যেন তোমার টাইমও বেঁচে যায় আর তুমি ফুল সলিউশনটা লিখতে পারো। তো আমরা হচ্ছে কি পুরা অ্যাঙ্গেল চেঞ্জিংটা না দেখাই আমরা বলে দিই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল জি আই এইচ ইকুয়ালস টু half half of angle GFH plus 90 degree। তখন আমাদের নেক্সট প্রবলেম মানে এইটুক থেকে আমি এটা ইয়া করে পুরাটা সলভ না করে এটা ইউজ করতে পারতেছি, তখন আমাদের থেকে ফুল প্রসেসটা দেখাতে হচ্ছে না যে আমি কেন এখানে আসছি। এন্ড যারা খাতা কাটে তারা দেখতেও চায় না যে এত লেন্দি প্রবলেম ওরা দেখতে, এত লেন্দি সলিউশন ওরা দেখতে চায় না। যত শর্টে তুমি লিখতে পারো তত ভালো। তো একইভাবে আমরা ইজি প্রবলেমগুলো ইজি এখন ইনসেন্টার নিয়ে কাজ করছি। এখন ইয়া কোয়াড এখন ইয়া নিয়ে কাজ করা যাক, বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে কাজ করা যাক, সাইক্লিক কোয়াড্রিলেটর। সাইক্লিক কোয়াড্রিলেটর কি জিনিস? সাইক্লিক কোয়াড্রিলেটর হচ্ছে যে একটা একটা চতুর্ভুজের ধরা যাক একটা চতুর্ভুজ দেওয়া হলো KL MN এন্ড বলা হলো যে অ্যাঙ্গেল KLM equals to KLM plus angle KNM equals to 180 ডিগ্রি। যখন আমরা একটা কোনো চতুর্ভুজের ক্ষেত্রে এরকম একটা অ্যাঙ্গেল কন্ডিশন পাই যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর সমষ্টি 180 ডিগ্রি, তখন হচ্ছে দেখা যায় যে যখন আমি যদি কে এল আর এন এর একটা পরিবৃত্ত আঁকি, তাহলে পরিবৃত্তটা এম দিয়ে যায়, মানে KLMN একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যায়। তো এটা মানে এটা এই কন্ডিশনের কারণে কেন আমরা এরকম একটা মানে পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে আমরা এই আমরা এখন দেখবো যে এই এই অ্যাঙ্গেল কন্ডিশনের জন্য কেন হচ্ছে কি চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ হতে হচ্ছে। তো যখন আমরা বলতেছি কে এল এ ইকুয়ালস টু হচ্ছে যে 180 মাইনাস অ্যাঙ্গেল এল কে এম মাইনাস অ্যাঙ্গেল এল এম কে। তো এখন আমরা যেহেতু এখান থেকে জানি যে অ্যাঙ্গেল KLM প্লাস অ্যাঙ্গেল KNM ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাই যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল KNM equals to 180 minus LKM plus angle LMK। তো 180 কাটা মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাই যে অ্যাঙ্গেল KNM equals to angle LKM plus angle LMK। আরো স্পেসিফিকলি বললে তখন হচ্ছে কি মানে এটা হচ্ছে যে অ্যাঙ্গেল এল কে এম প্লাস অ্যাঙ্গেল এল এম কে ইকুয়ালস টু অ্যাঙ্গেল কে এন এম হচ্ছে। যদি আমি আরো স্পেসিফিকলি বলতে চাই তখন হয়ে যায় যে অ্যাঙ্গেল এল কে এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল এল এন এম এন্ড অ্যাঙ্গেল কে এম এল ইকুয়ালস টু অ্যাঙ্গেল এল এন কে। তো আমরা এখান থেকে আরো স্পেসিফিকলি বললে আমরা এটা পাই, মানে এটাকে দুই ভাগ বা এটা থেকে আমরা এই দুইটা পার্ট পাচ্ছি এন্ড এই দুইটা পার্ট হচ্ছে যে এটার সাথে এটা সমান হয় এন্ড এটার সাথে এটা সমান হয়। তা আমরা বৃত্তের ক্ষেত্রে পড়ছিলাম যে একটা বৃত্তে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান
বৃত্তস্থ কোণগুলো সমান। একক বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। তো আমরা যখন এটার ক্ষেত্রে দেখি এল কে এম, এল কে এম কোথায়, এল কে এম, এম তো এল কে এম, এখানে হচ্ছে এল, এদিকে হচ্ছে এল কে এম ইকুয়ালস টু এল এন এম। তার মানে এটা হচ্ছে যে এল এম বৃত্তচাপের উপর এই দুইটা কোণ সমান। তার মানে এল কে এন এম এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ যেহেতু বৃত্তস্থ কোণ সমান হইতে হবে, বৃত্তস্থ কোণ সমান হবে, তার মানে এখানে এই দুইটা পয়েন্টকে অবশ্যই বৃত্তের উপর থাকতে হবে। এন্ড সবশেষে পুরা পুরা চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তার মানে আমরা এখন দেখ, এটা আমাদের মানে বইয়ে বলা থাকে যে এঙ্গেল প্লাস এঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি হলেই আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ পাই। সেখান থেকে আমরা পাই যে এটা, বাট আমাদেরকে মানে একদম স্পেসিফিকলি বলা হয় না যে কেন আমরা হচ্ছে যে এখান থেকে এখানে আসছি, কিভাবে হচ্ছে যে আমরা এগুলা ইউজ করতে পারতেছি। এন্ড এগেইন অ্যাঙ্গেল চেজিং কেন এখানে দরকারি, যখন যখন তুমি হচ্ছে যে প্রবলেম জিওমেট্রি প্রবলেম সলভ করতে গেলে সবচেয়ে বেশি ইউজফুল জিনিস হচ্ছে যে সবচেয়ে বেশি ইউজফুল জিনিস হচ্ছে যে সাইক্লিক কোয়াড্রিলেটর, মানে বৃত্তস্থ চতুর্ভুজ। যখন আমাদেরকে অনেক কনফিউজিং একটা ইয়া দেয়, একটা চিত্র দেয় জিওমেট্রির, এন্ড যখন কোনো কিছুই বের করা যায় না, তখন হচ্ছে কি মানে অ্যাঙ্গেল চেজিং দিয়ে অনেক কিছু ট্রাই করছো, বাট তুমি হচ্ছে যে মেইন আনসারটা খুঁজে পাচ্ছ না, তখন হচ্ছে কি ইয়া কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজ খুঁজে বের করাটা একটা একটা গোল পাওয়ার মতো বা একটা ডায়মন্ড পাওয়ার মতো অনেক বড় একটা জিনিস প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো তার মানে হচ্ছে যে তুমি যখন একটা প্রবলেমের ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ খুঁজে পাবা, তখন তুমি হচ্ছে যে নিশ্চিত থাকতে পারো যে সেটা ইউজ করে প্রবলেম সলভ করা যাইতে পারে। অনেক সময় করা যায় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে মানে অ্যাটলিস্ট রিজিওনাল অর ন্যাশনাল প্রবলেমের ক্ষেত্রে ইউজ এটা নিয়ে আগাইলে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে যায়। তো আমাদের আজকে আমরা হচ্ছে যে ইনসেন্টার নিয়ে ইনসেন্টার নিয়ে ইনসেন্টার নিয়ে কথা বলছি, এরপরে সাইক্লিক কোয়াড্রিলেটর নিয়ে কথা বললাম। এন্ড হচ্ছে কি প্রথমে একটা একদম ইজি একটা প্রবলেম দেখাইলাম কিভাবে মানে অ্যাঙ্গেল চেজিং জিনিসটা কি, যে আমরা হচ্ছে যে মানে অ্যাঙ্গেল চেজিং এর যদি আমি সোজা বাংলা বলতে চাই তাহলে হচ্ছে যে কোণ নিয়ে দৌড়াদৌড়ি করা। তো আমরা কোণ নিয়ে কিরকম ভাবে মানে কোণ নিয়ে কি করব জিনিসটা হচ্ছে যে মেইন জিনিস অ্যাঙ্গেল চেজিং এর ক্ষেত্রে। তো সেটা বোঝানোর জন্য আমি ফার্স্ট প্রবলেমটা দেখাইলাম যে কিভাবে হচ্ছে যে আমরা অ্যাঙ্গেল চেজিং করতে পারি প্রবলেমের ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে যে অ্যাঙ্গেল চেজিং ইউজ করে আমরা কি কি জিনিস বের করতে পারতেছি, যেমন ইনসেন্টারের ক্ষেত্রে একটা সুন্দর একটা মানে ইনসেন্টারের ক্ষেত্রে একটা সুন্দর একটা অ্যাঙ্গেল কন্ডিশন পেয়ে যাচ্ছি মেইন অ্যাঙ্গেলের সাথে, ইনসেন্টার অ্যাঙ্গেলের সাথে। এন্ড নেক্সট স্টেপ আছে যে সাইক্লিক কোয়াড্রিলেটারের যে আমরা অ্যাঙ্গেল কন্ডিশনটা পাই বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কন্ডিশনের কারণে কেন চতুর্ভুজটা বৃত্তস্থ হয় সেটা আমরা পেলাম। নেক্সট হচ্ছে কি আরেকটা আমরা হচ্ছে যে অর্থ সেন্টার বা লম্ব বিন্দু নিয়ে এন্ড সার্কাম সেন্টার পরিকেন্দ্র, এই দুইটা নিয়ে আলোচনা করার পর আমরা ইজিলি প্রবলেম সলভিং এ আগাইতে পারবো। আমি এগুলা 9-10 এর বইও অনেক ব্রিফলি বলা থাকে, বাট আমি তবুও হচ্ছে যে হালকা পাতলা এগুলোর উপর ধারণা দিয়ে চলে যাচ্ছি, যেন হচ্ছে যে যদিও যদি কারো এগুলোর উপর ধারণা না থাকে তবে হালকা পাতলা ধারণা নিয়ে প্রবলেমটা সলভ করতে পারবে। তো নেক্সট আমরা দু একটা টপিক নিয়ে আলোচনার পর আমরা সরাসরি প্রবলেম সলভিং ক্ষেত্রে আগে যাব। তো ততদিন পর্যন্ত সাইকোপ্যাথের সাথে থাকুন, প্রবলেম সলভিং এর সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।